গাইস আপনাদের সাথে একটা সিরিয়াস বিষয় আজকে শেয়ার করতেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বাইক আমি কিভাবে কন্ট্রোল করব। আসলে বাইক কন্ট্রোল করার একটা সিস্টেম আছে। সিস্টেমটা হলো অনেকেই শুধু হাইড্রোলিক ব্রেক স্প্রেস করে। হাইড্রোলিক ব্রেক স্প্রেস করলে মনে করেন যে অনেক একটা বাজে এফেক্ট আছে, যেমন আপনি বাইক উল্টা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আসলে কীভাবে ব্রেকটা ধরবেন, ধরার টেকনিক আছে, এটা আমি আপনাদের আসলে দেখাবো। আমি রাইড করে দেখাবো আপনাদের সাথে যে কীরকমভাবে ব্রেকটা ধরলে কতটুকু স্কিপ করে, কীভাবে পড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে, সম্পূর্ণ আমি আপনাদের দেখাচ্ছি বাইক রাইড করে। আপনি দেখে থাকেন, বাইরের দিকে দেখেন। আমি ফার্স্ট অফ অল বাইক স্টার্ট করতেছি। স্টার্ট করার পর আমি আসলে বাইক চালিয়ে দেখাবো ব্রেক করে, যে আসলে কীভাবে হাইড্রোলিক ব্রেক ধরতে হবে বা কতটা এফেক্ট হয়, দেখে থাকেন। ভাই আপনি সামনে আসেন, ব্রেকটা সব করে দেখায়েন সামনে থেকে। দেখেন কতটাই স্পিড খাইছে, শুধু হাইড্রোলিক ব্রেকটা ধরার কারণে সামনে এসে দেখান যে কতটাই স্কিপ করছে, জায়গাটা অনেক কিন্তু স্কিপ করছে শুধু হাইড্রোলিক ধরার কারণে। আর যদি আমি হাইড্রোলিক ধরি, দুটা ব্রেক যদি সমন্বয় করে দিই, আমার গাড়ি কিন্তু এরকমভাবে স্পিড করবে না, আমি পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে, বাইকটা ঘুরায় দেখাচ্ছি। এখন কিন্তু আমার বাইক টোটালি কোনো স্কিপই করবে না, কারণ সুন্দর একটা কন্ট্রোল আসবে। সিস্টেমটা দেখেন, আমি বাইকটা টান দিলাম, এখনকার দেখেন ওরকমভাবে কোনো স্কিপ নাই, মানে টোটালি গাড়িটা কন্ট্রোল হয়ে গেছে। আর এর আগে আপনি দেখছেন যে একটা হাইড্রোলিক ব্রেক ধরলে কতটা স্পিড করছে গাড়িটা, মিনিমাম 2 থেকে 3 হাত স্কিপ করে চলে গেছে। আর এখন কিন্তু আমার গাড়ি আধা হাতও স্কিপ করে নাই, কারণ হলো কন্ট্রোলিং সিস্টেম আছে। আপনি দুইটা ব্রেক যদি হাইড্রোলিক আর পায়ের ব্রেক যদি সমন্বয় ধরেন, আপনি ইজিলি গাড়ি কন্ট্রোল হয়ে যাবে। অনেকে আসলে ব্রেক ধরতে পারেন না, মিস্টেক করেন, দেখা গেছে হাইড্রোলিক এমনভাবে স্টেপ করে মানে ঝাঁটা দিয়ে, মানে আপনি বাইক সহ উল্টে পড়ে যাবেন। তো এইগুলো বাইক করবেন না, সবাই সঠিক নিয়মে বাইক চালানো শিখবেন, চেষ্টা করবেন ভালোভাবে রাইড করতে।